হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য গণিতে যে বরাদ্দকৃত নম্বরটুকু আছে তা আপনারা কিভাবে পড়বেন, কিভাবে কভার করবেন, কোথা থেকে পড়বেন তা নিয়ে হয়তোবা আপনারা অনেকেই চিন্তিত। তো আমি বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে একটি অ্যানালাইসিস শেয়ার করছি, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে গণিতের কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ। তো দেখা যাক, গণিত এবং সাধারণ বিজ্ঞানে হচ্ছে কি টোটাল 20 নম্বর থাকবে। এর মধ্যে হচ্ছে আশা করতেছি যে গণিতে 15-16 এরকম থাকবে, আর বাকি 4-5 হয়তো বা সাধারণ বিজ্ঞান থাকতে পারে। তো গণিতের কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেগুলো আমি কিন্তু নোট আকারে একটু সাজিয়ে রেখেছি। তো দেখা যাক। তো দেখা যান, ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম শতকরা, এই দুইটা থেকে হচ্ছে কি শতকরাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ঐকিক নিয়ম থেকে শতকরাটা ইম্পর্টেন্ট। শতকরা থেকে মোটামুটি 2টা এরকম প্রশ্ন আসে, ঐকিক নিয়ম থেকে একটা এরকম প্রশ্ন আসে। তো ঐকিক নিয়ম, শতকরা, পরে অনুপাত, সুদ কষা, লাভ ক্ষতি, ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে এরকম যে কোনটা ছোট ভগ্নাংশ, কোনটা বড় ভগ্নাংশ, এরকম প্রশ্ন থাকে কিন্তু, হ্যাঁ। আবার হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন গুণ থাকে। হ্যাঁ, পরে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ থেকে দেখা যায় যে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী, হ্যাঁ, স্থূলকোণী, এগুলো হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় বলতে পারে। এগুলোর হচ্ছে কি কোনটার কোণ কত, বা এরকম বিভিন্ন বেসিক টাইপ প্রশ্ন থাকতে পারে। পরে সরল সমীকরণ আছে, বীজগাণিতিক সূত্রাবলী আছে। বীজগাণিতিক সূত্রাবলী ধরুন এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এরকম সূত্র টাইপের থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে, হ্যাঁ। পরে হচ্ছে গড় নির্ণয়, উৎপাদক, লসাগু, গসাগু, পরিমিতি, কোণ, দূরত্ব, সময়, বাস্তব সংখ্যা, সূচক ও লগারিদম। তো দেখেন আমি সবগুলোর পিছনে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছি। তো এটার মানে হচ্ছে সবগুলো থেকে প্রশ্ন আসে, কিন্তু এই যে দেখেন ট্রিপল স্টার যেগুলো আছে এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। যেমন যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে। সূচক ও লগারিদম আছে, গড় আছে, লসাগু গসাগু আছে, হ্যাঁ, ঐকিক নিয়ম আছে, শতকরা আছে, ভগ্নাংশ আছে, ত্রিভুজ আছে, সরল সমীকরণ আছে, বীজগাণিতিক সূত্রাবলী। তো যেগুলো আছে আমি কি স্টার মার্ক দিয়ে রাখছি। আপনারা কি প্রথমে হচ্ছে এই টপিকগুলো আগে শেষ করবেন, তারপর হচ্ছে অন্যগুলা। তো এছাড়া আমি দেখেন এখানে লিখে রাখছি যে পরিমাপ, সেট, কর্ণ, চতুর্ভুজ এবং বারের নাম নির্ণয়, হ্যাঁ। এগুলো থেকেও মোটামুটি প্রশ্ন আসতে দেখা যায় বিগত সালের প্রশ্নের উপর ভিত্তি করে আমি যা বুঝলাম। তো এই যে টপিকগুলো আমি লিখে রাখছি এগুলো আপনারা কিভাবে পড়বেন, এখন হচ্ছে মেন প্রশ্ন, বা কোথা থেকে পড়বেন। তো আমি বলতে পারি যে আপনাদের যাদের হচ্ছে বেসিক ক্লিয়ার আছে গণিতের, তারা হচ্ছে আপনারা সরাসরি কী করতে পারেন, বিগত সালে যে প্রশ্ন আছে সেগুলো আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে কি আপনারা প্রথমে কি প্রাইমারির যে বিগত সালের প্রশ্ন আছে সেগুলো আগে শেষ করবেন। শেষ করে তারপর হচ্ছে কি বিসিএস এর প্রশ্ন ব্যাংকটা অবশ্যই সলভ করবেন, গণিতের যে পার্টটুকু আছে। এক্ষেত্রে দেখা যাইতেছে যে প্রাইমারি এবং বিসিএস এর প্রশ্ন দুইটা ফলো করলে কিন্তু আপনার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবেন, এবং আপনাদের কি অনেক অনেক কোয়েশ্চেন সলভ করা হয়ে যাবে। তো আশা করি আপনাদের যাদের বেসিক ক্লিয়ার আছে তারা একটু করলে আপনারা কমন পাবেন। আর আপনাদের যাদের বেসিক ক্লিয়ার নেই তারা আপনারা প্রথমে কাজ করবেন, আমি যেটা করতেছি আর কি, খায়রুল বেসিক বইটা আছে, বেসিক ম্যাথ, ওইটা থেকে আপনারা কি করবেন, সবগুলো টপিকের আগে বেসিক ক্লিয়ার করবেন। আগে আপনারা ফাউন্ডেশনটা ক্লিয়ার করবেন, শেষ করে তারপর হচ্ছে কি আপনারা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস শুরু করবেন, হ্যাঁ, এবং কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন প্র্যাকটিস শুরু করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো প্রথমে হচ্ছে কি আপনাদের কাজ হচ্ছে এই টপিকগুলোর উপর আপনারা একটা ব্রিফ একটা ধারণা নেবেন, নিয়ে তারপর হচ্ছে কি বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস শুরু করবেন। তো এভাবে যদি আপনারা পড়েন তাহলে আমি আশা করতেছি গণিতে ফুল মার্কস না হলেও 95% প্লাস মার্ক আপনারা কভার করতে পারবেন। আর এরকম আছে যে ফুল মার্কসও কভার হয়ে যাবে। তো এই টপিকগুলো আগে শেষ করেন, তারপর যদি বাকি আরও কোনো কিছু লাগে তাহলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই বলবো। আশা করি গণিতের সকল কনফিউশন আপনাদের দূর হয়েছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সাথে সাথে রিপ্লাই করে দিব। ধন্যবাদ।